হাঁটাচলা করতে পারেন না, হুইল চেয়ারে বন্দি জীবন। এমন শারীরিক প্রতিবন্ধিতা জয় করে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইয়াসির আহমদ নীরব পেয়েছেন GPA-5। তার এই সাফল্যকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীরা। ময়মনসিংহ থেকে জহিরুল ইসলামের ক্যামেরায় আসাদুজ্জামান সুমনের প্রতিবেদন। হাঁটাচলা করতে পারেন না, নিজে উঠে বসতে পারেন না, লিখতে গেলে কেঁপে ওঠে হাত। বিছানায় সীমাবদ্ধ জীবন, খাওয়া পড়া সবই অন্যের ওপর নির্ভরশীল। কেবল হুইল চেয়ারেই তার কিছুটা স্বাধীনতা। প্রতিবন্ধিতার প্রবল সীমাবদ্ধতা শরীরে, তবু স্বপ্ন ও স্বপ্ন পূরণের প্রচেষ্টায় মানেননি কোনো সীমাবদ্ধতা। প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যবসায় সুফল বয়ে এনেছে। শারীরিক প্রতিবন্ধিতা জয় করে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার SSC পরীক্ষা দিয়ে GPA-5 অর্জন করেছেন ইয়াসির আহমেদ নীরব। আমার পড়ালেখা যা শিখছি সব আমার স্কুলের শিক্ষকদের কাছে শিখছি। আমি ওদের শিক্ষকদেরকে শ্রদ্ধার সাথে সারা জীবন মনে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আমার যতটুকু সুযোগ সুবিধা আছে আমি যেন সেগুলো পেয়ে আমার পড়ালেখাটা অন্তত চালিয়ে যেতে পারি। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও পড়াশোনায় কখনো পিছিয়ে ছিলেন না নীরব, বরং নিজের স্বপ্ন পূরণে সব প্রতিকূলতাকে জয় করেছেন অদম্য প্রাণশক্তি দিয়ে। যেহেতু শিক্ষকরাই সার্বক্ষণিক লেখাপড়া করেছে, আমার ছেলেকে আমি কোনোদিন প্রাইভেট পড়াই নাই বা টিউশনি করাই নাই। আমি কি বলবো, আমার ছেলে গোল্ডেন পাইছে। নীরবের এমন তাক লাগানো সাফল্যের খবরে আনন্দিত শিক্ষক ও সহপাঠীরা। তাদের কাছে নীরব এক অনুপ্রেরণার নাম। কিন্তু আসলে মেধাবী ছাত্র এবং পড়ার প্রতি অনেক আন্তরিক। ঝড় বৃষ্টি তুফান নাই, ও কিন্তু রেগুলার যদি 3টা ছাত্র বা 2টাও থাকছে, ও একলা থাকলে ও একলা থাকছে। এবং অভিভাবক অনেক সচেতন, রাব্বা রেগুলার নিয়ে আসতো। ওই আমাদের ক্লাসে সব সময় টপ করতো। ওর সাথে পড়ালেখায় কেউ আমাদের ক্লাসে কেউ পারে নাই। নীরবের এই সাফল্য জানিয়ে দিল, কোনো প্রতিবন্ধকতাই উদ্যোগী ও উদ্যমী মানুষের স্বপ্ন থামিয়ে দিতে পারে না। ধৈর্য ও প্রচেষ্টায় সাফল্য ধরা দেয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।